সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের পাচার করা সম্পদ জব্দ করে বাংলাদেশে পাঠাতে চিঠি দিয়েছেন ব্রিটিশ এমপি আফসানা বেগম। মঙ্গলবার যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার নির্বাহী মহাপরিচালকের কাছে চিঠি দেন বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি। যুক্তরাজ্যে সাইফুজ্জামানের হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগের যথাযথ তদন্ত দাবি করেন তিনি। ফিনান্সিয়াল টাইমস ও আল জাজিরার প্রতিবেদনের বরাত দিয়ে চিঠিতে আফসানা লিখেন, সাইফুজ্জামান চৌধুরী নিয়ন্ত্রিত সংস্থাগুলো 15 কোটি পাউন্ডেরও বেশি মূল্যের কমপক্ষে 280টি সম্পত্তি অর্জন করেছে। তার নির্বাচনী এলাকায়ও আছে 74টি সম্পত্তি। এই তহবিল ফ্রিজ ও প্রত্যর্পণ করাকে বাংলাদেশিদের অধিকার এবং যুক্তরাজ্যের সুনাম বলেও উল্লেখ করেন তিনি। সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। বুধবার ভোরে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গত 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বাড্ডা থানার পৃথক 3টি হত্যা মামলায় দীপুমণি, 2 মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক ও জুনায়েদ আহমেদ পলক এবং 1 মামলায় সাংবাদিক মোজাম্মেল হক বাবুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে আদালতে আনা হয়। গ্রেপ্তার দেখানোর জন্য, এই হত্যা মামলা গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা নিবেদন করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার যে নিবেদন, সেই নিবেদনটিকে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন। এই ধরনের ঘটনায় সে কী ভূমিকা পালন করেছে এই ধরনের কোনো সুস্পষ্ট তারা বলতে পারে নাই। তারা ঢালাওভাবে অভিযোগ প্রত্যেকটা মামলায় করে যাচ্ছে যে ওনারা এগুলো ইন্ধন দিয়েছে বা ওনারা ষড়যন্ত্র করেছে। এর কোনো তথ্য প্রমাণ বা সাক্ষী আজ পর্যন্ত ওনারা আদালতে কোনো সাক্ষীর স্টেটমেন্ট আদালতে উপস্থাপন করতে পারেনি।